প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে সম্মানিত ভাইরা, বাংলাদেশের পর্যায়ে আপনাদের সম্মুখে যিনি গুম এবং খুনের বিচারবোধ হত্যাকাণ্ডের হুকুমদাতা তারই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। গণমাধ্যমের কাছে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভারতের গোলাম, ভারতের তাবেদার, ভারতের দোসর, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে, তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকর্ম নাই যারা করে নাই। তার একটি অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন, 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই? যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন? এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার করা করেছে, আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে, এর জবাব জাতির কাছে জানতাকে দিতে হবে। এই সরকারকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে। সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডে তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে সরকার 6 মাসে কি কাজ করেছেন? জাতিকে উত্তর দিতে হবে। আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে? আমরা নির্বাচন চাই। আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দল এই স্যাক্রিফাইস করেছে? কোন দল এই স্যাক্রিফাইস করেছে? আমরা নির্বাচন বর্জন করেছি। আমাদের শত শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে। আমাদের শত শত নেতা কর্মী বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানির মামলার শিকার হয়েছে। এর সত্য আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে উনি সংস্কারের কথা বলছেন। সংস্কার করেন, আপত্তি নাই, কিন্তু আজকে 6 মাসে জাতির কাছে জবাব দিতে হবে। এখনো কেন এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে? এখানে শেখ হাসিনার এবং তার দোষরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত। যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান হয়েছে। তারা তাদের পোশাক পরিবর্তন করেছে। এটি যুগে যুগে হয়ে এসেছে। যখন ক্ষমতা পরিবর্তন হয়, ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে। তারা তাদের আর বিচার এই দেশে হয় না, যে কারণে বাংলাদেশ গত 50 বছরও পরিবর্তন হয়নি।